মিলে যাচ্ছি বাড়িতে। এই যে মেয়েও রেডি। স্টেশনে এত বেশি আওয়াজ হচ্ছিল, একদম মাথা ধরে যাচ্ছিল। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়াটা আসলে অনেক বেশি টাফ। তো আমার হাজব্যান্ড আমাদেরকে এগিয়ে দিতে আসছিল আর কি। মেয়ে তো বলতেছে তার বাবাকে ছাড়া যাবেই না। আর আজকে ছিল 26শে মার্চ, এত বেশি মানুষ বলার বাহিরে। দেখেন পুরো স্টেশন মানুষ। ট্রেনের টিকিট কাটলে আমাদের বগি সবসময় লাস্টে পড়ে, মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ। তো এটাই ছিল আমাদের ট্রেন। এটা ওটা 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 অবশেষে উঠে পড়লাম। অবশেষে বসে তুমি উঠো। আরেকটা ট্রেন এই যে থেমে আছে। ট্রেন জানি না বাবা গেছে আড়ালে কান দিকে বইয়া পড়ছে। বাবা তুমি তুমি ভালোভাবে আইসো। কেমনে দিব তোমার কারণ গাড়ি ট্রেন ছাড়া দিব তো। শান্তি, হ্যাঁ শান্তি, অনেক শান্তি। বাবা লাগে আর কষ্ট লাগে আর বুঝে আজ গেলে কোথায় কষ্ট লাগে তোমার? তুমি বাবার জন্য দেখো তো আমো ট্রেন ছেড়ে দিব নেমে যাক তোমার বাবা। ঠিক আছে, তোমার তো বুঝতে হইব না। তো অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছিল আর এদিকে বাহিরে দেখতে পাচ্ছি নামছে আমাদের ক্যামেরার কেক তো তাদের আনাকে মোটামুটি শেষ কথা লাগিয়েছে। আসলে বাড়িতে যাওয়ার অনুমতি তো আমাদের আবার 26শে মার্চে বাইরে মনে করছিলাম আর আমি একটু আর আমি কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি, একদমই খালি হাতে নিয়ে যাবো। সেখান থেকে যাই আমি একটা বাড়িতে গিয়েছি যেহেতু করছিলাম সে ভাববে যে তোমার কোনো কিছু নিতে হবে না, আমি নিয়ে যাই কিন্তু তুমি তুমি সুস্থ লাগবে। তো ট্রেনের ভিতরে একদমই ঝামেলা ছিল না আর এদিকে তেমন একটা লঙ্কা ঠান্ডা লেগে গিয়েছিল, মানে লাগবে নাকি টিকিট কেটে গেলে মানে সিট আর কি টিকিট কাটা ছিল। তো যারা আগে বসছে তারা তো নামে নেই টিকিটে, তো তারা একটা প্রেস দিয়ে মানে এই যে দুষ্টুমি শুরু করছিল। তো দুই বোন একদম মানে দুষ্টুমি করতে করতে আর কি সারাটা রাস্তায় কিছুটা যতটুকু নিয়েছি আর তাদেরকে থামাইতে পরিমাণ করতে তারা অনেক বেশি খুশি ছিল যে দাদার বাড়ি যাচ্ছে আর দাদার বাড়ি অনেক বেশি আনন্দ করছে। মানে অবস্থা খারাপ এদিকে তাদেরকে দুই বোনকে আবার চাচ্ছ বলে যেহেতু তারা ছোট্ট বেবি তো ঝাল সেজন্য খেতে পারে নাই আর তারা আবারও ঘুমিয়ে এই যে এখন ঢং ঢং শুরু করে দিয়েছে। দুজন একদম ফটোশ্যুট করে দিয়েছে। সারাটা রাস্তায় এত বেশি দুষ্টি করে দিয়েছে যে ট্রেনের অন্যান্য লোকজনেরাও তাদের দিকে আকর্ষণ ছিল, অনেকে জিজ্ঞেস করতেছিল তাদেরকে কেমন কেমনকে আসলে কি তাদেরকে কেমন মনে হয়। তো সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে আমাদেরও প্রায় মানে আর কি আইসা পড়ছি, একটু পরে নেমে যাব। ট্রেন জার্নি কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু আগে পছন্দ করতাম না বিয়ের আগে বা কিছুদিন পর পর কিন্তু বাস জার্নি ভালো লাগতো, যে বাস জার্নি বেশি মানুষ
বেশি মানুষ ছিল। এখন আমার কাছে মনে হয় যে ট্রেন জার্নিটাই অনেক বেশি কমফোর্টেবল। তো অবশেষে আমাদের অপেক্ষা প্রহর শেষ। একদম যে ছোটাছুটি করতেছিল মেয়ে, থেকে একদম নেমে গিয়েছিলাম। নেমে তারপর ময়মনসিংহ মানে স্টেশনে এসে একটা সিএনজি নিয়ে রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে।